এই প্রথম নরেন্দ্র মোদীকে জোট সরকার চালাতে হবে সমন্বয় করে ঐক্যমতের ভিত্তিতে রাজনীতি করা তার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই নতুন কাজের ধরন তিনি কতটা গ্রহণ করতে পারবেন তার উপরে এই সরকারের স্থায়িত্ব নির্ভর করছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। এর আগে পরপর দুবার সরকার গঠন করতে জোট সঙ্গীদের উপর ভরসা করতে হয়নি মোদীকে, কাউকে সন্তুষ্ট করারও দরকার পড়েনি। সেই মোদীকেই এবার ম্যাজিক ফিগার 543টি আসনের মধ্যে সরকার গড়তে 272টি আসন পার করতে না পারায় জোটের সঙ্গীদের শরণাপন্ন হতে হয়েছে। জোট সঙ্গী বলতে সবার চোখ ছিল বিহারের মুখ্যমন্ত্রী, জেডিইউ নেতা নীতিশ কুমার এবং তেলুগু দেশম পার্টি টিডিপির প্রধান চন্দ্রবাবু নাইডুর দিকে। কারণ নীতিশের জনতা দল ইউনাইটেড জেডিইউ পেয়েছে 14টি আসন এবং টিডিপি পেয়েছে 16টি আসন। তাদের কাছ থেকে লিখিত সমর্থন পেয়ে এখন সরকার গঠন করতে যাচ্ছেন মোদী। তবে বিশ্লেষকরা বলছেন, অন্য দলগুলোর উপর নির্ভরশীল প্রধানমন্ত্রী মোদী কি সরকার শাসন করতে পারবেন? বিজেপি যেখানে হিন্দুত্ববাদের রাজনীতি তথা ধর্মভিত্তিক রাজনীতিতে অভ্যস্ত, সেখানে জেডিইউ ও টিডিপি উভয়ই নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করে, মুসলিম ভোটারদের সমর্থনের উপর নির্ভর করে এবং বিজেপির হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখে। অতীতে বিজেপির সাথে জেডিইউ নেতা নীতিশ কুমার এবং টিডিপির প্রধান চন্দ্রবাবু নাইডুর মধ্যে দীর্ঘকাল ধরে অম্লমধুর সম্পর্ক দেখা গেছে। তাদের সম্পর্ক এই ভাঙে তো এই জোড়া লাগে, বহুবার এমনটা ঘটেছে। এছাড়া বিজেপি ভোটে অপ্রত্যাশিত খারাপ ফল করায় শরিকদের নানা দাবি দাওয়া মেনে নেওয়ার গ্যাড়াকলে পড়েছে দলটি। নাম প্রকাশ না করার শর্তে জেডিইউর একজন নেতা বলেছেন, তারা অন্তত 4টি মন্ত্রণালয় পাওয়ার আশা করছে। এছাড়া আরও একটি প্রতিমন্ত্রীর পদ চাওয়া হতে পারে। চন্দ্রবাবু নাইডুর দাবিও অন্তত 3টি ভালো মন্ত্রণালয়ের সঙ্গে লোকসভার স্পিকারের পদ। দুই প্রধান শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু সহ অন্য শরিকেরা কোন দপ্তর পেয়ে সন্তুষ্ট থাকেন 2-1 দিনের মধ্যেই তা স্পষ্ট হবে। আপাতত টিডিপি এবং জেডিইউ দুই দলই জোর দিয়ে বলেছে তারা এনডিএর সঙ্গেই থাকছে। তবে অনিশ্চিত জোটের রাজনীতিতে মোদী সরকার কতটা চ্যালেঞ্জের মুখে তা ভবিষ্যতই বলে দেবে। মনিরুজ্জামান বাবু, 71।